আজকে না মামাম অনেক সকালে উঠেছে আর ঘুমোচ্ছিলই না। তো অনেক কষ্টে ওকে আমি ঘুম পাড়ালাম। তো ওর অনেক জামা কাপড় জমেছিল, ধোয়া হয়েছে, কাচা হয়েছিল। তো সেগুলো বসে বসে ভাঁজ করেছিলাম ওকে ঘুম পাড়িয়ে রেখে। তো সেগুলো গুছিয়ে রাখছি। তো ওর জিনিস সব আমি এভাবেই বিছানাতে গুছিয়ে বিছানাতেই রেখে দিই। না হলে না খুঁজে পাওয়া যায় না সহজে। সেজন্য সব কিছু আমি আলাদা আলাদা করেই রাখি। তো টুকরা কাপড়গুলো এক সাইডে রেখে দিই, তারপর কাঁথাগুলো এক সাইডে ভাঁজ করে রেখে দিই। তারপরে ওর জামা কাপড়গুলো আলাদা করে রাখি, যাতে যখন যেটা বাচ্চা মানুষের যেটা দরকার সেটা যাতে তাড়াতাড়ি আমি হাতের কাছে পেয়ে যাই। আর বিছানার সাইডে রেখে দিই, কারণ যাতে আমার নিতে সুবিধে হয়। আর বিছানার না অর্ধেকটা জায়গা ওরই লেগে যায়, সেই জন্য না আমাদের 4 জন বিছানাতে হয়ই না। সেই জন্য ছেলে না এখন থেকে ওর ঠাম্মির ওখানেই থাকে। আর ছোটো বাচ্চা না একটু জায়গা বেশিই লাগে। আর এমনিতেই তো বাচ্চাদের জামা কাপড় বেশি লাগে, আর শীত বলে কথা, তো এক্সট্রা জামা কাপড় তো আর বেশি লাগেই। তো সেই জন্য আমি যেগুলো রোজ ইউজ হয় সেগুলোই আমি বিছানার সামনে রেখে দিই, আর বাকিগুলো আমি সরিয়ে রাখি, না হলে বিছানার জায়গা হয় না। সেই জন্য ওর টুপি মোজা সেগুলো আমি আলাদা আলাদা করে রাখি। আর আজকে কী হয়েছে, দুজোড়া মোজা কেচে দিয়েছি, আর একটা মোজা না খুঁজে পাচ্ছিলাম না। একটা মোজা কেচে দিয়েছি, আর একটা মোজা দেখি এখানেই রয়ে গেছে। তো ওটাকে রেখে দিয়েছি, ওটা আবার কালকে কেচে দেবো। সেরকম নোংরা হয়নি, তবুও ও 2 দিন পর পর আমি মোজাগুলো ধুয়ে দিই। তো দেখো মেয়ে এখন ভালোভাবে ঘুমিয়েছে, আর মশারিটা দিয়ে দিচ্ছি, তাহলে মশা টশা ওকে ধরবে না আর।